তো ইয়েস, আজকে আমি ফাইনালি অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ল্যান্ড করছি। আর কালকে একটা সার্ভারের প্রবলেম চলছিল বলে আমি ফোনটা নিতে পারিনি। আস্তে আস্তে আমি আমার বার করছি আমার স্বপ্নের ফোনটা। গাইস, হ্যালো গাইস, সবাই কেমন আছো? সো গাইস, আগের দিন ব্লগে কিন্তু তোমাদেরকে বলেইছিলাম যে আজকের ব্লগটা একটু ধামাকাদার হবে, তো একটু অন্যরকম হবে। তার কারণ হচ্ছে তোমরা অলরেডি কিন্তু বুঝে গেছো টাইটেলের থাম্বনেল দেখে। তো ইয়েস, আজকে আমি ফাইনালি অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ল্যান্ড করছি। বিশ্বাস করো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। ঠিক আছে, আইফোন কিনবো। এটা একটা অনেক বড় একটা স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজকে আমার ফাইনালি পূরণ হতে চলেছে। আর আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমার কতটা লেভেলের মজা হচ্ছে। মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আইফোন কিনতে যাচ্ছি ভাই, এরকম একটা ব্যাপার। গাইস, সত্যি কথা বলতে আইফোন একটা সত্যি ইমোশনের একটা ব্যাপার আছে ওর মধ্যে। আমি সত্যি কথা বলতে যবে থেকে ইউটিউব লাইনে আমি কাজ করি, আমার আইফোন জিনিসটা খুবই ভালো লাগে। আর আমার সব থেকে বড় একটা ড্রিম ছিল যে আমি আইফোন কিনবো। আজকে সেটা ফুলফিল হবে। আমি বিশ্বাসও করতে পারছি না, বিশ্বাস করো, আমি বিশ্বাসও করতে পারছি না। আর এই ফোনটা কেনার জন্য আমি যে কত দিন ধরে ওয়েট করেছিলাম তার কোনো ধারণাই নেই। তোমাদেরকে আমি বারবার করে বলছিলাম যে হ্যাঁ, একটা ফোন কেনার দরকার আছে, এই ফোন আমার হচ্ছেই না। তো শুধুমাত্র আমি এত কিছু প্রবলেম নিয়ে আমি শুধুমাত্র ওয়েট করে গেছি একটাই কারণে, যে আমি আইফোনটা কিনবো, ওটা আমাকে কিনতেই হবে। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা জেদ ছিল যে আইফোনটা আমি নেবই। আমি যবে থেকে আইফোন সম্পর্কে বুঝি, আমার এই যে অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আমি ব্লগিং করি, এই ফোনের পরে যে আমি একটা আইফোন নেব, এটাই আমার সব থেকে একটা বড় জেদ ছিল যে এই ফোনের পরে আমি কোনো ফোন আর কিনবো না আইফোন ছাড়া। সেটা ফাইনালি আজকে ফুলফিল হতে চলেছে গাইস। তো চলো গাইস, আজকে একটা জোশ নিয়ে ইন্ট্রো দিই। হে গাইস, আমি অঙ্কিতা, তোমরা দেখছো সিজুকাস ব্লগ চ্যানেলের আজকের এপিসোড। তো চলো আর বেশি লেট না করে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন আমি আর পিসিমণি যাচ্ছি হলো গিয়ে ফোনের শোরুমে। তো শোরুম থেকে ফোন করলো, তাই জন্য আমাদের এখন যেতে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, কালকের আমরা গেছিলাম, ফোনটা দেখে এসেছি আর পেমেন্টও করে এসেছি, কিন্তু কালকে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, ব্লগিং করতে পারিনি, একটা ঝামেলা চলছিল ওই জন্য। তো আজকের আমি ফাইনালি পাচ্ছি, ঠাকুর করে কালকে ফোনটা পাইনি, আজকের আমি ব্লগিংটা করছি। ঠিক আছে, আমারটা আজকে খুবই মজা হচ্ছে। তোমার কেমন লাগছে বলো? আমি যে ফোনটা কিনছি কেমন লাগছে বলো তোমার? ওর মজা লাগছে, আমার বেশি একটা মজা লাগছে না, কারণ আমার একটু বেশি খরচা হয়। হ্যাঁ, একদম তাই। না, আমি কি দিইনি নাকি, আমি দিয়েছি। যাই হোক, ফোনটা কিনছি, আমার তো প্রচণ্ড লেভেলের মস্তি হচ্ছে। ঠিক আছে, আর খুব এক্সাইটমেন্টও আছি আমি, কারণ কি ফোনটা হচ্ছে অনেকদিন ওয়েট করার পর ভাই, ফাইনালি। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আর কি ফোন নিলাম সেটাও তোমরা দেখবে। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সামনে আমি আরেকবার আনবক্সিং করব। তোমরা তো অলরেডি আনবক্সিংটা দেখেই নিয়েছো, বাট আমি আরেকবার আনবক্সিংটা করতে চাই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্যাকিং। তো এটা হচ্ছে কি, আমি ক্রোমা থেকে নিয়েছিলাম ফোনটা। তো এখানে ক্রোমা, তোমাদের এখানে উল্টো দেখাচ্ছে। যাই হোক, আমি আস্তে আস্তে এবার ফোনটা তোমাদের সামনে আরেকবার আনবক্সিং করব। তো ফার্স্টে আমি দেখাই চার্জারটা। ঠিক আছে, তো এটা ছিল আমার আইফোনের চার্জার, আর এখানে চার্জার নেই, চার্জার আমি বার করেছি, কারণ আমি ফোন নিয়ে এসে আমি একবার চার্জ দিয়েছিলাম। যাই হোক, তো এই যে এটা হচ্ছে কি আমার আইফোনের চার্জার গাইস। এইটুকুনি একটা পুচকু চার্জার, এরই অনেক দাম। দেন এইবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফোন। ঠিক আছে, তো
আস্তে আস্তে আমি আমার বার করছি আমার স্বপ্নের ফোনটা গাইস। তো এই ফোনটা নেওয়ার জন্য আমি সত্যি অনেক দিন ওয়েট করেছিলাম, আর ফাইনালি মানে এত প্রবলেম গেছে আমার চ্যানেলের ওপর, বা এতদিন আমি ভিডিও দিতে পারিনি, খুচকাচ ভিডিও দিয়েছিলাম শুধুমাত্র আমি এই ফোনটা নেব বলে। কারণ আমার ভিভোর ফোনের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। আমি আগে যে অ্যান্ড্রয়েডটা ইউজ করতাম সেটা ভিভোর ছিল, ওটা প্রচুর প্রবলেম হচ্ছিল, কারণ ল্যাকও করছিল, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, কিচ্ছু করতে পারছিলাম না। কিন্তু আমি কিন্তু কিনলে একটা অন্য ফোন কিনতেই পারতাম, বাট এটা আমার মানে ইচ্ছা ছিল যে আমি এটাই নেব, দেন তাই জন্য আমি এটাই নিয়েছি। তো মেইন কথা হচ্ছে গিয়ে সবসময় একটা কথা মাথায় রাখতে হয় যে তুমি যেই জিনিসটা মানে নিশ্চয়ই ভালো কাজের জন্যই হবে জিনিসটা, কোনো ভালো কাজের জন্য মানে জেদ করাটা খুবই ভালো, ঠিক আছে। তো এটা আমি একটা ভালো কাজের জন্যই নিয়েছি, ওই জন্য আমি যে জেদটা করেছিলাম সেটা আই থিঙ্ক ভালো, ঠিক আছে। তো এবার আস্তে আস্তে আমি আমার স্বপ্নের ফোনটা তোমাদের সাথে ওপেনিং করব। চলো আস্তে আস্তে ওপেনিংটা করি। তো এই যে গাইস আমি কিন্তু অলরেডি সেট আপ করে নিয়েছি সব। তো এটা হচ্ছে আস্তে আস্তে ফোনটা বার করছি এবার আমি। এই যে এটা হচ্ছে আমার আইফোন। তো ফোনটা আমি কিনেই আমি আগে গিয়ে সমস্ত ব্যাক কভার বলো গ্লাস বলো সব কিছু আমি লাগিয়ে নিয়ে এসেছি যাতে ফোনটার কিছু না হয়, কারণ আমি যতটা পারবো এটাকে অনেকভাবে আগলে রাখবো, কারণ সর্বস্ব দিয়ে এটা কেনা ভাই। যাই হোক, তো এইটা হচ্ছে আমার ফোনটা, এটা আমি লাগিয়ে রেখেছি। তোমাদের সামনে আর একবার আমি এটা ওপেন করবো। 1 2 and 3। চলো আস্তে আস্তে। ইয়েস, এটা হচ্ছে আমার ফাইনালি আমার স্বপ্নের ফোন। তোমরা অলরেডি বুঝেই গেছো যে এটা কি ফোন, ঠিক আছে, কোন মডেল। তাও আর একবার বলে দিই, আমি নিয়েছি হলো আইফোন 14 প্লাস। আইফোনের বক্সটা তোমরা জাস্ট একবার দেখো, বক্স জাস্ট এইটুকুনি। এর থেকে আমাদের অ্যান্ড্রয়েডের বক্স কিন্তু অনেক মোটা হয়, বাট এইটুকুনি জিনিসের মধ্যে পুরো একটা রত্ন রয়েছে, রত্ন পুরো মানুষের একটা হৃদয়ের সমান মানে একটা জিনিস রয়েছে, মানে ভাবতে পারছো। ফাইনালি অ্যাপেল আসলো আমার জীবনে ভাই। নেক্সট দিন থেকে কিন্তু এই ফোন দিয়েই সমস্ত ভ্লগ হবে। আমি খুবই খুশি এই ফোনটা পেয়ে, আর খুব কষ্ট করেই নিয়েছি। নেক্সট ভ্লগটা আমি চাই যে ফোনের ফার্স্ট ভ্লগ আমি দক্ষিণেশ্বরে গিয়ে স্টার্ট করি। নেক্সট ভ্লগটা ওই জন্য আমি দক্ষিণেশ্বরে যাবো, আর নেক্সট ভ্লগ দক্ষিণেশ্বরের ভ্লগই আসবে। ফোনটা আমি ফার্স্ট ওখানেই উদ্বোধন করব। অনেকে কিন্তু গাড়ি কেনে, ঠিক আছে, বাইক, 4 চাকা, সমস্ত জিনিসপত্র দক্ষিণেশ্বরে পুজো দিতে নিয়ে যায়। আমার যতটুকু সামর্থ্য আছে আমি এখন ফোন কিনেছি, তো এখন আমি এটাই চাই যে আমার ফোনটা দক্ষিণেশ্বরে গিয়ে আমি আগে পুজো দেবো। আইফোনের ফার্স্ট ব্লগটা আমার দক্ষিণেশ্বরে গিয়েই হবে, তো আমি সেটাই চাই। এটাও আমার কাছে একটা মানে খুবই স্বপ্নের একটা জিনিস, ওই জন্য আমি এটা দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়েই আমি এর ব্লগটা স্টার্ট করতে চাই। এই ব্যাপারটা হচ্ছে আমি কোথাও এর আগে দেখিনি, বাট তোমাদের ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। আমার এটা মনে হয়েছে যে আমি ফোনটা দক্ষিণেশ্বরে যাব, আগে মায়ের মন্দিরে পুজো দেবো, দেন আমি ফোনটা দিয়ে মানে ব্লগ স্টার্ট করব। তো এটা আমার মনে হয়েছে তাই আমি এটা করছি। সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো কিছু করার জন্য ভালো জিনিস কিন্তু দরকার হয়, ঠিক আছে। কেউ সেটা মানে হুট করে কিনে ফেলে, কারণ কিনতে খুবই কষ্ট হয়, কেউ আবার আস্তে আস্তে কেনে। তো আমি বলবো যে একটা ভালো জিনিস ক্রিয়েট করার জন্য একটা ভালো জিনিস লাগে, সেইটা কেনার বা সেইটা আনার একটা জেদ থাকাটা দরকার। তুমি যদি একটা জিনিস পাওয়ার জন্য জেদ করো, সেটা ভালো হতে হবে অবভিয়াসলি, সেটা কিন্তু তোমার একটা টাইমে আসবেই, তোমার একটা টাইমে হবে। আর যদি সেই জিনিসটা তুমি সাকসেস হও না, তোমার থেকে ভালো আর কেউ থাকবে না, সত্যি কথা এটাই। তোমার মনে একটা আলাদাই শান্তি হবে। আমি বলবো সবাই এরকম ভালো জিনিস করার চেষ্টা করো, ভালো জিনিস করার জন্য মনের মধ্যে একটা জেদ রাখো। সো গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার গলাটা একটু ভেঙে গেছে, সেটা একটু ম্যানেজ করে নিও তোমরা। চলো গাইজ, দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে, মানে আমার নতুন ফোন উদ্বোধনের ভ্লগে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট করে, আর সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের জন্য বাই, দেখা হচ্ছে সেই নেক্সট ব্লগে। টাটা।